শুনুন, আপনাকে একটা সত্যি কথা বলি। এই পৃথিবীতে সবচেয়ে সস্তা জিনিস কি জানেন? মানুষের উপহাস, মানুষের হাসি। আপনি যখন নতুন কিছু করতে যাবেন, যখন আপনি আপনার চেনা গণ্ডি থেকে বেরিয়ে বড় কিছু স্বপ্ন দেখতে শুরু করবেন, তখন এই সমাজের প্রথম প্রতিক্রিয়া কি হবে জানেন? তারা আপনাকে দেখে হাসবে। তারা হাসবে কারণ তারা যা ভাবার সাহস পায়নি, আপনি তা করার সাহস দেখাচ্ছেন। তারা হাসবে কারণ আপনার ভেতরের ওই জ্বলন্ত আগুনটা তাদের নিজেদের ভেতরের অন্ধকারকে চাবুক মারছে। আজ যারা আপনাকে দেখে আড়ালে হাসছে, চায়ের দোকানে বসে আপনাকে নিয়ে ঠাট্টা করছে, কিংবা আপনার ব্যর্থতায় মনে মনে হাততালি দিচ্ছে, তাদের দিকে তাকিয়ে আপনি কি করবেন? ঝগড়া করবেন? নিজেকে প্রমাণ করার জন্য চিৎকার করবেন? কাঁদতে কাঁদতে ঘরে ফিরে আসবেন? না, একদম না। আজ এই মুহূর্তে নিজের মনের ভেতর একটা কথা পাথরের অক্ষরে লিখে রাখুন। থাপ্পড়টা কখনো শব্দের হওয়া উচিত নয়। থাপ্পড়টা হতে হবে নীরবতার। থাপ্পড়টা হতে হবে আপনার সাফল্যের। তারা হাসছে, তাদের আরও জোরে হাসতে দিন, কারণ তাদের এই হাসিটাই একদিন আপনার সাফল্যের জ্বালানি হতে যাচ্ছে। প্রথম অধ্যায়, মানুষের হাসির মনস্তত্ত্ব। তারা কেন হাসে? আচ্ছা, ভেবে দেখেছেন কখনো মানুষ কেন অন্যকে নিয়ে হাসে? কেন কেউ একজন স্বপ্ন দেখলে বাকিরা তাকে টেনে নিচে নামাতে চায়? এর পেছনে একটা গভীর মনস্তত্ত্ব বা সাইকোলজি আছে। মনোবিজ্ঞান বলে, মানুষ যখন নিজের জীবনে অসফল হয়, যখন কেউ নিজের অলসতার কারণে নিজের স্বপ্নগুলোকে গলা টিপে হত্যা করে, তখন সে অন্য কাউকেও সফল হতে দেখতে পারে না। আপনি যখন ভোর 4টায় উঠে দৌড়াতে যান, তখন বিছানায় শুয়ে থাকা অলস মানুষটা আপনাকে পাগল বলে হাসে। কেন জানেন? কারণ আপনার ওই শৃঙ্খলা তাকে মনে করিয়ে দেয় যে সে কতটা অলস। আপনি যখন কোনো ব্যবসা শুরু করতে যান বা কোনো নতুন স্কিল শিখতে যান, তখন আপনার বন্ধুরা আপনাকে নিয়ে ঠাট্টা করে, কারণ তারা ভয় পায় যদি আপনি সত্যি সত্যি সফল হয়ে যান, তাহলে তারা নিজেদের চোখে ছোট হয়ে যাবে। মনে রাখবেন, সিংহ যখন শিকারের উদ্দেশ্যে পা বাড়ায়, তখন বনের শেয়াল আর হায়নারা দূর থেকে চিৎকার করে। সিংহের তাতে কিচ্ছু যায় আসে না, কারণ সিংহের লক্ষ্য ওই শেয়ালগুলো নয়, সিংহের লক্ষ্য তার শিকার। এই সমাজে যারা আপনাকে নিয়ে হাসছে, তাদের যোগ্যতা কতটুকু? একটু তাকিয়ে দেখুন তো তাদের জীবনের দিকে। যারা অলিতে গলিতে বসে অন্যের সমালোচনা করে, তাদের নিজেদের অর্জনের খাতাটা একবারে শূন্য। একজন সফল মানুষ, একজন দূরদর্শী মানুষ কখনো অন্য কাউকে দেখে হাসে না, কারণ সে জানে শূন্য থেকে একটা সাম্রাজ্য গড়ে তুলতে কতটা রক্ত, কতটা ঘাম আর কতটা অশ্রু ঝরাতে হয়। তাই যারা আপনাকে নিয়ে হাসছে, বুঝবেন তারা আসলে নিজেদের অক্ষমতা প্রকাশ করছে। তাদের এই হাসিকে করুণা করতে শিখুন, ভয় পেতে নয়। দ্বিতীয় অধ্যায়, ইতিহাসের পাতায় উপহাসের গল্প। আপনি কি ভাবছেন আপনিই প্রথম? আপনিই একমাত্র মানুষ যাকে নিয়ে পৃথিবী হাসছে? চলুন ইতিহাসের পাতা থেকে একটু ঘুরে আসা যাক। 1800 শতকের শেষের দিকের কথা। দুই ভাই, নাম তাদের উইলবার রাইট এবং অরভিল রাইট। তারা মানুষকে বলতেন, এমন একদিন আসবে যখন মানুষ পাখির মতো আকাশে উড়বে। চারপাশের মানুষ তখন কি করেছিল জানেন? হা হা করে হেসে উঠেছিল। মানুষ তো মানুষ, বড় বড় বিজ্ঞানীরা প্রবন্ধ লিখে বলেছিলেন, বাতাসের চেয়ে ভারী কোনো বস্তু কখনোই আকাশে উঠতে পারে না, এই দুই ভাই পাগল। কিন্তু সেই দুই ভাই মানুষের হাসি শোনেননি, তারা শুনেছিলেন তাদের ভেতরের আত্মবিশ্বাসকে। আজ যখন একটা বিশাল বিমান মেঘের বুক চিরে উড়ে যায়, তখন রাইট ভাইদের উপহাস করা সেই মানুষগুলোর নাম কি ইতিহাসের কোথাও লেখা আছে? নেই। পৃথিবী শুধু বিজয়ীদের মনে রাখে, সমালোচকদের নয়। টমাস আলভা এডিসন যখন বৈদ্যুতিক বাতি আবিষ্কারের চেষ্টা করছিলেন, তখন তাকে 1000 বার ব্যর্থ হতে হয়েছিল। লোকে বলতো, এডিসন একটা আস্ত উন্মাদ, সময় নষ্ট করছে। এডিসন যদি সেই হাসিতে দমে যেতেন, তবে আজকের এই পৃথিবী হয়তো আরও অনেক দিন অন্ধকারে ডুবে থাকত। কিংবা আমাদের চারপাশের চেনা গল্পগুলোই দেখুন। বিল গেটস যখন হার্ভার্ড ইউনিভার্সিটি ছেড়ে দিয়ে মাইক্রোসফট বানানোর স্বপ্ন দেখছিলেন, তখন অনেকেই তাকে বোকা বলেছিল। স্টিভ জবসকে যখন তার নিজের তৈরি কোম্পানি অ্যাপল থেকে বের করে দেওয়া হয়েছিল, তখন পুরো সিলিকন ভ্যালি তাকে নিয়ে আড়ালে হেসেছিল।
কিন্তু তারা কি করেছিলেন? তারা কি মানুষের হাসির জবাব দিতে গিয়ে নিজেদের কাজ বন্ধ করে দিয়েছিলেন? তারা একটা ম্যাজিক জানতেন, আর সেই ম্যাজিকটা হল দ্য বেস্ট রিভেঞ্জ ইজ ম্যাসিভ সাকসেস। অর্থাৎ জীবনের সেরা প্রতিশোধ হল নিজেকে এমন এক উচ্চতায় নিয়ে যাওয়া যেখানে যারা একদিন আপনাকে দেখে হাসত তারা যেন আপনার সাথে দেখা করার জন্য লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করে। তৃতীয় অধ্যায়, ক্র্যাব মেন্টালিটি বা কাঁকড়া মানসিকতার সমাজ। আচ্ছা, আপনি কি জানেন সমাজ কেন আপনাকে নিয়ে হাসে? কেন আপনার চারপাশের চেনা মানুষগুলোই আপনার সবচেয়ে বড় সমালোচক হয়ে দাঁড়ায়? মনোবিজ্ঞানে একে বলা হয় ক্র্যাব মেন্টালিটি বা কাঁকড়া মানসিকতা। একটা জ্যান্ত কাঁকড়াকে যদি আপনি একটা বালতির ভেতর ছেড়ে দেন, তবে সে অনায়াসে বালতির দেয়াল বেয়ে বাইরে চলে আসতে পারবে। কিন্তু আপনি যদি সেই বালতিতে আরও 10টা কাঁকড়া একসাথে রেখে দেন, তবে অলৌকিক এক কাণ্ড ঘটবে। এবার কোনো কাঁকড়াকেই আর বালতি থেকে বের হতে কসরত করতে হবে না, কারণ যখনই কোনো একটা কাঁকড়া দেয়াল বেয়ে উপরে ওঠার চেষ্টা করবে, নিচের বাকি কাঁকড়াগুলো তার পা টেনে ধরে আবার নিচে নামিয়ে দেবে। ফলস্বরূপ কোনো কাঁকড়াও আর স্বাধীন হতে পারে না, সবাই বালতির ভেতরেই মরে। আমাদের সমাজটাও ঠিক এই বালতির কাঁকড়াদের মতো। আপনার চারপাশের মানুষগুলো আসলে এক ধরনের অদৃশ্য খাঁচায় বন্দী। তারা সকাল সন্ধ্যা 9টা-5টার চাকরি, সস্তা বিনোদন আর পরনিন্দার এক চেনা বৃত্তে আটকে আছে। তারা মানসিকভাবে মেনে নিয়েছে যে তাদের পক্ষে বড় কিছু করা সম্ভব নয়। এখন এই বৃত্তের ভেতর থেকে আপনি যখন হঠাৎ মাথা উঁচু করে বলবেন, আমি 1 কোটি টাকার কোম্পানি বানাতে চাই, আমি দেশের সবচেয়ে বড় ক্রিয়েটর হতে চাই, কিংবা আমি আমার ভাগ্যকে বদলে দিতে চাই, তখন ওই বাকি কাঁকড়াগুলোর ভেতর এক ধরনের হীনমন্যতা তৈরি হয়। তারা তখন ভাবালুতা বা যুক্তির খাতিরে আপনাকে বোঝাতে আসবে না। তাদের সবচেয়ে সহজ অস্ত্র হল উপহাস। তারা আপনাকে নিয়ে হাসাহাসি করবে যাতে আপনি লজ্জা পান। তারা আপনাকে পাগল বা অবাস্তববাদী বলবে যাতে আপনি ভয় পেয়ে আবার তাদের মতো সাধারণ হয়ে সেই বালতির ভেতর ফিরে যান। কিন্তু আপনি তো কাঁকড়া নন। আপনি একজন মানুষ যার ভেতরে রয়েছে অসীম সম্ভাবনা। আজ যারা আপনাকে নিয়ে হাসছে তারা আসলে আপনার স্বপ্নের উচ্চতা দেখে ভয় পাচ্ছে। তারা ভয় পাচ্ছে যে আপনি যদি সত্যি সত্যি বালতি থেকে বেরিয়ে যান, তবে তারা নিজেদের কতটা ব্যর্থ মনে করবে। তাই তাদের এই হাসিকে আপনার দুর্বলতা ভাববেন না, এটি আসলে আপনার সঠিক পথে থাকার সবচেয়ে বড় প্রমাণ। সমাজ যখন আপনাকে বাধা দিচ্ছে, বুঝবেন আপনি অসাধারণ কিছুর খুব কাছাকাছি আছেন। চতুর্থ অধ্যায়, নীরবতার শক্তি এবং ফোকাস। তাহলে এখন প্রশ্ন হল, যখন কেউ আপনাকে নিয়ে হাসবে, আপনার করণীয় কি? ধাপ 1, মুখ বন্ধ রাখুন। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন। কোনো তর্ক নয়, কোনো প্রতিবাদের দরকার নেই। যখন কেউ আপনাকে বলে তোমাকে দিয়ে কিচ্ছু হবে না, তখন মুচকি হাসুন এবং সেখান থেকে চলে আসুন। আপনার শক্তিকে কথার পেছনে অপচয় করবেন না। আপনার ভেতরের সেই রাগ, সেই ক্ষোভকে জমিয়ে রাখুন। সেটাকে একটা আগ্নেয়গিরি হতে দিন, আর সেই আগ্নেয়গিরির সমস্ত শক্তি ঢেলে দিন আপনার কাজে। ধাপ 2, ফোকাস পরিবর্তন করুন। মানুষ যখন আপনার দিকে পাথর ছুঁড়ে মারবে, তখন সেই পাথরগুলো নিয়ে তাদের দিকে পাল্টা ছুঁড়বেন না, বরং সেই পাথরগুলো এক এক করে কুড়িয়ে নিজের পায়ের নিচে জমা করুন এবং নিজের সাফল্যের এক বিশাল ইমারত তৈরি করুন। আপনার ফোকাস এতটাই তীব্র হতে হবে যে আশেপাশের কোনো কোলাহল যেন আপনার কানে না পৌঁছায়। মনে রাখবেন, সমুদ্রের উপর দিয়ে যখন বিশাল জাহাজ চলে, তখন চারপাশের ঢেউগুলো অনেক শব্দ করে, জাহাজের গায়ে ধাক্কা মায়। কিন্তু জাহাজ যদি সেই ঢেউগুলোর দিকে মনোযোগ দেয়, তবে সে তার গন্তব্যে পৌঁছাতে পারবে না। জাহাজের ক্যাপ্টেন শুধু কম্পাসের দিকে তাকায় এবং সোজা এগিয়ে চলে। আপনাকেও আপনার জীবনের ক্যাপ্টেন হতে হবে। আপনার লক্ষ্য যদি স্থির থাকে, তবে পৃথিবীর কোনো উপহাস আপনাকে আপনার রাস্তা থেকে সরাতে পারবে না। আজ আপনি একা। আজ আপনার পকেটে টাকা নেই। আজ আপনার পাশে কেউ নেই। আজ আপনার পরিকল্পনাগুলো হয়তো শুধু কাগজের পাতায় সীমাবদ্ধ। তাই লোকে হাসছে,
হাসতে দিন। এই একাকিত্বকে আপনার শক্তি বানান। যখন কেউ আপনার সাথে নেই, তখনই আপনার কাছে সুযোগ থাকে নিজেকে সম্পূর্ণ নতুনভাবে আবিষ্কার করার। পঞ্চম অধ্যায়, উপহাসকে সফলতার মেটেরিয়াল বা কাঁচামালে রূপান্তর করুন। এবার আসুন একটা গোপন ফর্মুলা শিখিয়ে দিই। পৃথিবীর যত বড় বড় বিজয়ী, লিডার বা রেভলিউশনারি এসেছেন, তারা সবাই একটা বিশেষ ক্ষমতার অধিকারী ছিলেন। তারা মানুষের নেতিবাচকতাকে সরাসরি নিজেদের শক্তির উৎসে রূপান্তর করতে পারতেন। সাধারণ মানুষ যখন সমালোচনার মুখোমুখি হয়, তখন তারা ভেঙে পড়ে, তারা কাজ ছেড়ে দেয়, ঘরের কোণে বসে কাঁদে। কিন্তু একজন চ্যাম্পিয়ন যখন উপহাসের মুখোমুখি হয়, সে সেই উপহাসকে তার জীবনের মেটেরিয়াল বা কাঁচামাল বানিয়ে নেয়। জ্বলন্ত আগুনে যদি আপনি এক বালতি জল ঢেলে দেন, তবে আগুনটা নিভে যেতে পারে। কিন্তু সেই একই আগুনে যদি আপনি 1 লিটার পেট্রোল ঢেলে দেন, তবে কি হবে? আগুনটা দাউ দাউ করে জ্বলে উঠে আকাশ ছোঁয়ার চেষ্টা করবে। আপনার ভেতরের স্বপ্নটা যদি একটা খাঁটি আগুন হয়, তবে মানুষের এই ঠাট্টা, এই অপমান, এই অবহেলাগুলো আপনার জন্য এক একটি পেট্রোলের বোতল। যখনই কেউ আপনাকে বলবে, তোর দ্বারা কিচ্ছু হবে না, তখন মনে মনে হাসুন এবং ভাবুন, দারুণ, আজ কাজে খাটার জন্য আরও একটা বড় কারণ পেয়ে গেলাম। যখন কেউ আপনার আইডিয়া শুনে বলবে, কি সব ফালতু স্বপ্ন দেখিস, তখন সেই কথাটাকে ডায়েরিতে নোট করে রাখুন। রাতে যখন ঘুমাতে যাবেন, যখন শরীর ক্লান্ত হয়ে আসবে, অলসতা এসে আপনাকে ঘিরে ধরবে, তখন ওই ডায়েরির পাতাটা খুলুন, ওই অপমানটার কথা মনে করুন। দেখুন কিভাবে আপনার চোখের ঘুম 1 সেকেন্ডে উধাও হয়ে যায়, কিভাবে আপনার শরীরের প্রতিটি রগে রগে নতুন শক্তির সঞ্চার হয়। লোহাকে যত বেশি আগুনে পোড়ানো হয় এবং হাতুড়ি দিয়ে পেটানো হয়, সে তত বেশি ধারালো আর শক্তিশালী তলোয়ারে পরিণত হয়। আজ সমাজ আপনাকে উপহাসের হাতুড়ি দিয়ে পেটাচ্ছে, পেটাতে দিন। তারা আসলে অজান্তেই আপনাকে ইস্পাতের মতো শক্ত করে তুলছে। তারা আপনাকে ভাঙার চেষ্টা করছে, কিন্তু তারা জানে না যে আপনি ভাঙার মতো মাটির পাত্র নন। আপনি তো খোদ হীরা, যাকে যত বেশি ঘষা হবে সে তত বেশি উজ্জ্বল হয়ে আলো ছড়াবে। এবার আপনার পালা। ভিডিওর এই শেষ প্রান্তে এসে আপনাকে একটা কঠিন সত্য মনে করিয়ে দিতে চাই। এই পৃথিবীটা বড় অদ্ভুত। আপনি যখন কিছু করবেন না, তখন এই পৃথিবী আপনাকে অপদার্থ বলে হাসবে। আর আপনি যখন বড় কিছু করতে যাবেন, তখন তারা আপনাকে পাগল বলে হাসবে। অর্থাৎ আপনি যাই করুন না কেন, মানুষের মুখ আপনি বন্ধ করতে পারবেন না। তাহলে মানুষের কথা ভেবে নিজের মূল্যবান জীবনটাকে কেন নষ্ট করছেন? জীবনটা আপনার। এই জীবনের শেষ দিনে যখন আপনি পেছনে ফিরে তাকাবেন, তখন যেন আপনার মনে এই আফসোস না থাকে যে লজ্জা আর মানুষের হাসির ভয়ে আমি আমার স্বপ্নটাকে সত্যি করতে পারলাম না। আজকের পর থেকে যখনই কেউ আপনাকে নিয়ে উপহাস করবে, নিজের বুকে হাত রেখে বলবেন, আজ দিনটা তোমাদের, তোমরা হেসে নাও, কিন্তু কালকের দিনটা আমার হতে যাচ্ছে। উঠে দাঁড়ান, নিজের চোখের জল মুছে ফেলুন। যারা আপনাকে অবহেলা করেছে, যারা আপনাকে দেখে হেসেছে, তাদের মুখে কোনো কথা দিয়ে নয়, আপনার কাজ দিয়ে জবাব দিন। এমনভাবে খাটুন, নিজের দিন রাত এক করে দিন, যাতে আজ যারা আপনাকে দেখে হাসছে, কাল তারা আপনাকে দেখে তালি বাজাতে বাধ্য হয়। মনে রাখবেন, তারা তোমাকে নিয়ে হাসছে, হাসতে দাও। তোমার গল্পটা এখনো শেষ হয়ে যায়নি, তুমি এখনো ফুরিয়ে যাওনি, তোমার আসল গর্জন এখনো বাকি আছে।